রিয়েল না, এগুলো এক টাকার রক্তের ফোঁটা। এক বছরে আমার এখন পর্যন্ত ঋণটাও শোধ করতে পারি নাই। ভাই দেখেন নেন টাকা, কতগুলো টাকা, আল্লাহ ওই কি এতগুলো টাকা, আল্লাহ ওই কি এতগুলো টাকা, কতটি টাকা দেখ এটা এতগুলো টাকা কেমনে কি? এটাই তো কেমনে কি এতগুলো টাকা, আজকে কপালটাই ভালো বেটা, টাকা পাইছি কতগুলো। কপাল মানে ভালো কি এরকম আল্লাহ। রাস্তাঘাটে টাকা পরেই পাওয়া যায় না, কেমনে কি? আসসালামু আলাইকুম ভাই, আপনারা আসলে যারা বাংলাদেশে থাকেন তারা হয়তোবা ভাবেন আসলে প্রবাসে গেলেই যে অনেক টাকা ইনকাম করা যায়, টাকার কোনো অভাব নাই। মনে হয় যে প্রবাসে মানে টাকা গাছে ধরে, রাস্তায় পড়ে থাকে। যে এই যে আমরা যে এখনই যে ভিডিওটা করছি আসলে টাকা রাস্তায় পড়ে থাকে, আসলে দেশের মানুষ ভাবে যে এরকম কিছু, আসলে সত্যি তা না। এই এক একটা রিয়েল, এগুলো এক একটা রিয়েল না, এগুলো এক টাকার রক্তের ফোঁটা। হ্যাঁ, আপনারা যারা এরকম ভাবেন আসলে এরকম না। যারা প্রবাসে একমাত্র আসছে বা প্রবাসে থাকছে তারাই শুধু বুঝতে পারে যে এই এক একটা টাকা ইনকাম করার পিছে কতটা শ্রম দিতে হয়, কতটা কষ্ট করতে হয়, মানুষের কত কথা শুনতে হয়। আসলে বাংলাদেশে দুই একটা ভিডিও দেখা যারা মনে করবে যে আসলে এই কাতারে আইসা, এই সৌদি আরব আইসা বিলিনিয়ার হয়ে যাবেন, অনেক টাকার মালিক হয়ে যাবেন, আসলে এটা কখনোই সম্ভব না। এটা সবার বোঝার উদ্দেশ্য ভিডিওটা করা। সাইম ভাই, তুমি এই ব্যাপারে কিছু বলো। দেখেন ভাই, আমি যখন দেশে ছিলাম তখন ভাবতাম যে বিদেশে অনেক টাকা আর কি, টাকা ওরে এরকম। আমি প্রায় 1 বছর হয়ে গেছে আসছি, তো এখানে 1 বছরে আমার এখন পর্যন্ত ঋণটাও শোধ করতে পারি নাই। তো যারা ভাবেন যে বিদেশে অনেক টাকা বেতন, একদম এগুলো ভুয়ো কথা, ফাও কথা। 100% লোকের ভিতরে প্রায় 90% লোকেরই এই সেম অবস্থা, মানে বেতন কম, তারা 1 বছরে ঋণও শোধ করতে পারে না, থাইকে খাইয়ে সমান তারা আর কি আখামার টাকাটা উঠাইতে পারে না। তো এই জিনিসগুলো দেশে যারা থাকে তারা বোঝে না। তো এই বিদেশের মাটিতে আমরা যারা আছি তারা বুঝি, আমরা উপলব্ধি করতে পারি যে কয় টাকা কামাই বা কয় টাকা কি খরচ। তো এই জিনিসগুলো যারা বোঝে না তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। সো কেউ মনে কষ্ট পাইবেন না, আর কেউ অন্যভাবে নেবেন না। বাই বাই।